টাকা টাকা নতুন টাকা। এই নতুন টাকার স্থানটি হলো ঢাকার গুলিস্তানের হল মার্কেট এলাকায়। হল মার্কেট এলাকায় নিচে নতুন টাকা নিয়ে বসে, শুধু এখানে নতুন টাকা না, আপনার যদি পুরাতন ছিঁড়া টাকা, পুড়ে যাওয়া টাকা, যে কোনো রকমের টাকা বা আপনার বিদেশি টাকা মানি এক্সচেঞ্জ করতে পারেন এখানে। এখানে অনেক রকমের টাকা রয়েছে, বিদেশি টাকা, তারপরে ডলার, তারপর আহ, দেশের শুরুতে যে টাকাগুলো ছিল পাকিস্তান আমলের টাকা, বাংলাদেশ শুরু যখন হয়েছিল তখনকার নতুন টাকা এবং পয়সা সব কিছুই রয়েছে এখানে। আপনি চাইলে টাকা মানি এক্সচেঞ্জ করতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন এই যে পুরাতন টাকা দিয়ে নতুন টাকা নেবেন। নতুন টাকা, এই পুরাতন টাকাগুলো বেছে বেছে ছিঁড়া টাকা এগুলো ব্যাংকে জমা দিবে। ব্যাংকে জমা দিয়ে তারপর নতুন টাকা ওঠা নিয়ে আসবে। এখানে বিভিন্ন রকমের টাকা দেখতে পাচ্ছেন, এগুলো বাংলাদেশের এক এক সময় এক এক টাকা যেগুলো এসেছিল সেই টাকাগুলো সংরক্ষণ করেছেন। এগুলো বাংলাদেশের এই টাকাটা বাংলাদেশে যখন জন্ম হয় তখনকার টাকা, মানে 1 টাকা নোট। এরপর আসে ঢেকিওয়ালা টাকা, তারপর ধানের শীষ, তারপর আমাদের প্রজন্ম আমরা পেয়েছি 1 টাকার নোটে 3টি দোয়েল ছিল। এই টাকাটাও দেখতে পাচ্ছেন, যেগুলো পুরাতন টাকা। এই যে এটা হলো নতুন টাকা, সবেমাত্র বের হয়েছে। এই টাকাটা যে দেখতে পাচ্ছেন এখানে, পাকিস্তান থেকে যখন বাংলাদেশ স্বাধীন হয় তখনকার এই 1 টাকা, এখানে বাংলাদেশের মানচিত্র রয়েছে। এবং পাশে যদি আমাদের প্রজন্ম এই তিনটি হরিণের টাকা, মানে 1 টাকা নোটে 3টি হরিণ ছিল আর কি, এই টাকাগুলো আমরা পেয়েছিলাম। তারপর পর্যায়ক্রমে নানান রকমের নোট ছাপানো হয়েছে এখানে। 200 টাকা, 500 টাকা, 50 টাকা, 1000 টাকা, 20 টাকা, এগুলো সব নতুন নোটগুলো দেখতে পাচ্ছেন পর্যায়ক্রমে। এই স্থানটি হলো ঢাকার গুলিস্তানের হল মার্কেট এলাকায়। আপনি বা আপনারা চাইলেও এখান থেকে টাকা মানি এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন। পুরাতন ছিঁড়া টাকাগুলো দেখতে পাচ্ছেন, যদি নম্বর থাকে তাহলে এসে এখান থেকে আপনি টাকা এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন। দেখতেই পাচ্ছেন পুরাতন বিভিন্ন রকমের টাকা এখানে রয়েছে, ডলার রয়েছে। আপনি যেটাই চান সেটাই আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে নিয়ে যেতে পারেন। এই বিদেশি টাকা, সব রকমের টাকা দেখতেই পাচ্ছেন। এখানে পয়সাও রয়েছে, 5 পয়সা, 1 পয়সা থেকে শুরু করে 1 টাকা, 5 টাকার কয়েনও রয়েছে। আপনারা আসলে এখানে দেখতে পারবেন গুলিস্তান হল মার্কেট এলাকায়। তো ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।